ছুটিতে থাকা প্রবাসীদের মালয়েশিয়ায় ফিরিয়ে আনার দাবি। মালয়েশিয়ান পুলিশের প্রধান কার্যালয়ে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে মালয়েশিয়া পুলিশের উপপ্রধান ডেপুটি আইজিপি দাতো শ্রী আশরিল সানি বিন হাজি আবদুল্লাহ সানির এক বৈঠক অনুষ্ঠিত হয়। 15 সেপ্টেম্বর 2020 তারিখে রয়্যাল বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে করোনা পরিস্থিতির কারণে ছুটিতে দেশে থাকা বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় ফিরে আসা এবং অবৈধদের বৈধতা প্রদানের বিষয়ে আলোচনা করেন। হাই কমিশনার করোনা পরিস্থিতি মোকাবেলায় মালয়েশিয়া সরকারের সফলতার কথা উল্লেখ করে বলেন, মালয়েশিয়ান পুলিশ এই মহামারীর সময়ে বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের নিকট হাই কমিশনের সেবা পৌঁছাতে সহযোগিতা করেছে এবং লকডাউন করা ভবনের বাংলাদেশি নাগরিকদের সেবা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বাংলাদেশেও প্রশংসিত হয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতির সাহসের সাথে মোকাবেলা করছে উল্লেখ করে বলেন, এমন মহামারীর সময়ে 12 লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়, খাবার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছেন। পুলিশ উপপ্রধান বলেন, অধিকাংশই বাংলাদেশি কর্মী ভালো, কাজে অনেক দক্ষ, সৎ এবং আন্তরিক। তবে ক্ষুদ্র অংশ অপরাধের সাথে জড়িত, বিশেষ করে প্রতারণা, সন্ত্রাসী, কিডন্যাপিং, চাঁদাবাজি, জাল কাগজ তৈরি, হিউম্যান ট্রাফিকিং এবং অনলাইনে ইলেকট্রনিক মিডিয়ার প্রোপাগান্ডা বা অপপ্রচার করে থাকে। এসব অপরাধ উভয় দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। অপরাধী যেই হোক, আইনের আওতায় মোকাবেলা করা হয়। হাই কমিশনার বলেন, বাংলাদেশি কর্মীরা তাদের কর্মস্থলে আসা যাওয়ার সময় কোনো প্রকার হয়রানি বা গ্রেফতার না হয় সে বিষয়ে অনুরোধ করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশ নিরাপত্তার জন্য আইন অনুযায়ী নিয়মিত চেক করে, তখন পাসপোর্ট এবং প্রাসঙ্গিক কাগজপত্রাদি সাথে রাখার পরামর্শ দেন যেন পুলিশ সঠিক তথ্য পেতে পারে। হাই কমিশনার ডিটেনশন সেন্টারে থাকা কর্মীদের দ্রুত সকল প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। ডেপুটি আইজিপি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। মানববড় হাই কমিশনার বলেন, বর্তমানে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে গিয়ে অনেক কর্মী মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করছেন। তারা যেন আবার কাজে যোগ দিতে পারে সে বিষয়ে এবং ডিটেনশন সেন্টার সহ অন্যান্য যারা অবৈধ আছেন তাদের বৈধতা প্রদানে পুলিশের সহযোগিতা কামনা করেন। পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। দুদেশের পুলিশের প্রশিক্ষক, সেমিনার, সিম্পোজিয়াম, বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সন্ত্রাস নির্মূলে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উভয়েই আশা প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশ হাই কমিশনের ডিফেন্স অ্যাডভাইজার কমোডর মুস্তাক আহমেদ, কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ হেদায়াতুল ইসলাম মণ্ডল এবং মালয়েশিয়ান রাজকীয় পুলিশের ইন্টারন্যাশনাল সিকিউরিটি ও পাবলিক অর্ডার ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর দাতো আজরি বিন আহমদ, সিআইডির ডেপুটি ডিরেক্টর দাতো মোহ আজমান বিন আহমেদ সাপরি, রয়্যাল মালয়েশিয়া পুলিশের সেক্রেটারি ডিসিপি দাতো রামলি মোহাম্মদ ইউসুফ এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান রাজগোপাল রামদাস উপস্থিত ছিলেন।